হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তো কালী পুজোর ভিডিও। তা কালী পুজোর দুপুরের ভিডিওটা তোমাদের দিয়েছি, তা এটা বিকেলের ভিডিও। দেখো, শাড়ি, আলতা, সিঁদুর, মিষ্টি নিয়ে, ফুলের মালা, জবা ফুল, বেলপাতা, কাকন্দ ফুলের মালা, নীলকণ্ঠর মালা নিয়ে সেজে গুজে রেডি হয়ে গেছি। মন্দিরে মণ্ডপে ডালা দিতে যাচ্ছি। তা চলো। তা এই যে মণ্ডপে চলে এলাম, ডালা দিলাম। আর দেখো, ঝুড়িতে সবাই যারা যারা মিষ্টি প্যাকেট দিচ্ছে সবাইকে একটা করে কুপন দিয়ে দেওয়া হচ্ছে, কেন পরে প্যাকেট নিতে গেলে অসুবিধা হবে। আর এদিকে প্রদীপগুলোতে তেল আর সলতে দিয়ে প্রদীপগুলো সাজাচ্ছে। আর ঠাকুরমশাই চলে এসছে, সব গুছিয়ে নিচ্ছে। ওই যে আরো অনেকেই আছে। তা মণ্ডপে একটু বসে আবার ঘরে চলে এলাম, কেন আমাদের প্রদীপ দিতে হয়, মোমবাতি দিতে হয়। আর এই পিঁড়ির মধ্যে পেতে কলা পাতা দিয়ে প্রদীপ জ্বালাতে হয়, বিজুর আর কি। তাই এই যে দুটো পিঁড়িতে নিয়ে নিলাম। আর এই যে একটু কাজল পাড়ছি ফোটার জন্য। তা মেয়ে তো আর ওখানে থাকে, মেয়ে তো আর কাজল পাড়তে পারে না, তাই মেয়ের কাজলটা এই যে পেরে রাখছি। নিয়মটা তো আর নিয়মটা কেন তুলে ফেলবো, নিয়মটা থাক, তাই এই যে কাজল পাড়ছি। আর এই যে দেখো, এবার কাজল পাড়া হয়ে গেছে। এই প্রদীপগুলো আমাদের সমস্ত কোনায় কোনায় দিতে হবে। তা নিয়ে চলে এলাম। আর এই যে বারান্দায় বসে এবার একটা একটা করে এদিক ওদিক করে প্রদীপগুলো সাজিয়ে দিই। তা প্রদীপ সাজানো হয়ে যাওয়ার পরে মোমবাতিগুলো সাজিয়ে দেবো। তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমনভাবে সাজালাম। তা মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে ঘরে চলে এলাম। কেন জানো তো, আমার বাড়ির সামনেই তো পুজো হচ্ছে, মাইক বাজছে, আর বাইরে থাকতে পারছি না। তা ঘরে চলে এলাম। আর প্রচণ্ড গরম লাগছে, তাই লাল পেরে শাড়িটা ছেড়ে একটা জামদানি শাড়ি পরে নিলাম। আর এদিকে হাজব্যান্ডের দোকান থেকে চলে এসছে, তা খাবার নিয়ে এসছে, একটু খেয়ে নিই, কেন আমি তো আর উপোস করিনি। খেয়ে তারপর মন্দিরে যাই, চলো। পুজো তো বসে গেছে, আর আমরা সবাই মিলে গল্প করছি। আর এটা যে আমাদের পাড়ার পুজো কেউ আমরা বুঝতেই পারি না, আমরা সবাই মনে করি এটা আমাদের পুজো। এত মিলমিশ করে আমরা পুজোটা করি। আর এই যে দেখো, মায়ের ভোগ নিয়ে আসছে ওরা। তা মায়ের ভোগ নিয়ে আসা হলো। এবার এই যে দেখো, মায়ের চক্ষুদান হচ্ছে, কাপড়টা দিয়ে দিল। তা পুজো মোটামুটি হয়ে গেছে, এবার অঞ্জলির পালা। তা গেলবার যেমন মাত্র 3 জন ছিল, এবার অনেকে উপোস ছিল, যে সবাই অঞ্জলি দিচ্ছে। তা অঞ্জলি দেওয়ার পরে এই যে 108টা প্রদীপ জ্বালাতে হবে। তা আমরা সবাই একটা দুটো করে, কেউ বাদ যায় না, সবাই একটা দুটো করে প্রদীপ জ্বালাই, কেন সবাই সবার মঙ্গল কামনা করে একটা দুটো করে আমরা প্রদীপ জ্বালাই। তা সবার প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই দেখো যজ্ঞ হবে, তার সেটা তৈরি করছে আর কি। আর আমরা সবার যজ্ঞ শুরু হলে সব মেয়ে বউদের মাথায় কাপড় দিতে হয়। তাই যে যজ্ঞ শুরু হয়ে গেল, তোমাদের একটু দেখিয়ে দিই। যজ্ঞ শেষ হলো, যে দুধ দিয়ে যজ্ঞের আগুন নেবানো হলো।
তা ঠাকুরমশাইয়ের আরতি শেষ হলো পর এই যে দেখো সবাইকে যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে। আর যারা যারা উপোস করেছিল তাদের চরণামৃত দিয়ে উপোসটা ভাঙা হলো। আর এই যে প্রসাদ বাড়া হচ্ছে, ভোগের প্রসাদ, ফল প্রসাদ সব মিলে বাটি বাটি করে দেওয়া হচ্ছে, সবাই নিয়ে নিচ্ছে। তা এখন কটা বাজে জানো তো? রাত্রি প্রায় 1:30। অনেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু আমার গেটের সামনেই যেহেতু পুজোটা, ওই শুলে কি হবে, ঢাকের আওয়াজ, গানের আওয়াজ, সেজন্য আমিও বসে আছি এখন। ভালোই লাগে এই কথা। এখন কটা বাজে জানো তো? প্রায় 2:45। আর ভালো লাগছে না, কেন আজকে সারাদিনে আর শোয়া হয়নি, মণ্ডপেই ছিলাম সারাদিনে। তা এই যে প্রসাদ নিয়ে চলে এলাম, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। তা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ।